দয়ারামপুর গ্রামে পুরনো ক্লাব উদ্ধার হলো বিপুল পরিমাণ জমির দলিল। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার বিধানসভার অন্তর্গত গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের দয়ারামপুর গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর গ্রামবাসীরা একজোট হয়ে উদ্ধার করলেন দয়ারামপুর গ্রামের প্রায় 50 বছরের পুরনো বিবেকানন্দ সেবা সমিতি ক্লাবটি। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের পর যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ঐতিহ্যবাহী ক্লাবটি দখল করে নেওয়া হয়। এরপর সেটিকে শাসক দলের পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হতে থাকে। গ্রামবাসীদের দাবি, গত কয়েক বছরে বহুবার ক্লাবটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও পাল্টা হুমকি এবং চাপ সৃষ্টি করে সেটিকে দখল করে রাখা হয়েছিল। তবে বর্তমানে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং সুশাসনের পরিবেশ তৈরি হতেই গ্রামের মানুষ একজোট হয়ে নিজেদের পুরনো ক্লাবটি পুনরুদ্ধার করার সাহসী পদক্ষেপ নেন। রবিবার এই ক্লাব পুনরুদ্ধারের সময় একটি অত্যন্ত রহস্যজনক ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গ্রামবাসীদের দাবি, পার্টি অফিসের ভেতর তল্লাশি চালাতেই সেখান থেকে বিপুল পরিমাণ জমি জায়গার আসল দলিল উদ্ধার হয়েছে। একটি ক্লাবের ভেতর বা দলীয় কার্যালয়ে এত সাধারণ মানুষের জমির দলিল কেন মজুত করে রাখা হয়েছিল তা নিয়ে ইতিমধ্যেই এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, এই দলিলগুলির পেছনে কোনো বড়সড় জমি দখল বা বেআইনি চক্রের যোগসূত্র থাকতে পারে। সাধারণ মানুষের জমি জোরপূর্বক লিখিয়ে নেওয়া বা আত্মসাৎ করার উদ্দেশ্যে এগুলি রাখা হয়েছিল কিনা তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দয়ারামপুরের বাসিন্দারা। দয়ারামপুর, সুলতানপুর তথা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনারা সবাই দেখা পাচ্ছেন, দীর্ঘদিন ধরে এই বিবেকানন্দ সেবা সমিতি ক্লাব ছিল। সেই ক্লাবটাকে রাজনৈতিকভাবে শাসক দল রাজনীতির কুক্ষিগত করেছে এবং এখানে রাজনৈতিক সমস্ত ঝান্ডা মান্ডা কত কি পাওয়া যাচ্ছে, কাগজপত্র পাওয়া যাচ্ছে। এখানে একটা আলমারি আছে, আলমারিটা লক করা আছে, আমরা ভাঙতে পারিনি। সম্ভবত এর মধ্যে দিয়ে পঞ্চায়েত চালানোর যে কাজকর্ম, জব কার্ড বা রেশন কার্ড, আধার কার্ড, দুর্নীতির সমস্ত পেপারপত্র এর মধ্যে থাকতে পারে, নথিপত্র থাকতে পারে। যাই হোক, আমরা সেটাকে এখনো খুলতে পারিনি। আমরা যাই এখানে পেয়েছি, বিভিন্ন রকম ডিট পেয়েছি, ব্যক্তিগত কারোর ডিট এখানে এনে রেখে দিয়েছে। আর সাথে সাথে এখানে প্রচুর পরিমাণে রাজনৈতিক কার্যকলাপ করার জন্য যে কাজকর্ম এখান থেকে পরিচালনা হতো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন। আমরা আপাতত দয়ারামপুরের মানুষ বা আশেপাশের সকল মানুষ এগুলোকে বের করে দিয়ে আমরা এখানে সেই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, পুরনো পর্যায়ে নিয়ে যেতে। কারা দখল করে রেখেছিল? এটা কারা দখল করে রেখেছিল? এরা দখল করে রেখেছিল তৃণমূলের হারমাত বাহিনীরা। তারা বিগত কয়েক বছর ধরে, তারা 2-3 বছর হবে, তারা দখল করে তাদের রাজনীতির যে চরিতার্থ সিদ্ধি করার জন্য তারা এটাকে দখল করে তাদের রাজনীতিটা করতো। এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন রকমের নোংরামি, মদ্যপান, আপনারা দেখছিলেন এখানে যে খাবার দাবার এটা পড়ে আছে, এগুলো নিয়ে তারা এখানে অত্যাচার করতো। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে চেল্লামেল্লি, পাশে বাড়ি টাড়ি থাকে, তার সত্ত্বেও চেল্লামেল্লি, উল্টোপাল্টা ব্যবহার সেগুলো করতো। এখন আমরা সেটাকে উৎখাত করে আমরা সেটাকে সভ্য রাস্তায় নিয়ে আসতে চাইছি, যে আমরা এখানটায় সেই সমিতিকে ফিরিয়ে আনতে চাইছি এবং সাংস্কৃতিকমূলক প্রোগ্রামে ফিরে আসতে চাইছি। আগে 50 বছর আগে পুনরায় ক্লাব ছিল। সেই ক্লাব মাধ্যমে কিছুদিন যাওয়ার পরে ক্লাবটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে পার্টি অফিস হয়। পার্টি অফিসে আজকের যে দুর্ঘটনা হয়েছে, এই পার্টি অফিসটাকে ভেঙে আমরা পুনরায় সে পুরনো নতুন ক্লাব বিবেকানন্দ চালু করতে হবে। এই জায়গাটার নাম কি? দয়ারামপুর সমিতি ক্লাব। এই ক্লাব আমরা অনেক শিশুকাল থেকে দেখে এসেছি, একদম শৈশব থেকেই এই ক্লাবের অনুষ্ঠানটা দেখেছি। এই অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান নয়, শিক্ষামূলক কালচার, যেমন বিজ্ঞান প্রদর্শনী, বসে আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানকার এলাকার মানুষজন খুবই সাংস্কৃতিক প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকতো এবং খুব সমাজ কল্যাণমূলক কাজে সবাই এগিয়ে আসতো। আজ এই ক্লাবটা বিগত প্রায় 10 বছরের মতো হয়ে গেল পড়েছিল। তারপরে এটা তৃণমূল দখল করে নেয়। তৃণমূল দখল করার পরে এটা এত সামাজিক কালচার থেকে অনেক পিছিয়ে যায়। আজ এই কালচারটা নতুনভাবে পুনঃস্থাপন করা হবে।
এটা দয়ারামপুর সেবা সমিতি, বিবেকানন্দ সেবা সমিতি ক্লাব দয়ারামপুর। কি নাম আপনার? আমার নাম সুব্রত হালদার। একটা পার্টি অফিসে অরিজিনাল দলিল করেছে। এই যে দলিলগুলো পাওয়া যাচ্ছে এগুলো মানে এখানে এলো কি করে জানো কিছু? শাসক দল এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও। টিএমসির নোংরা রাজনীতি তারাই এই দলিলগুলো ইচ্ছাকৃতভাবে জোগাড় করেছে। এই দলিলগুলো দেখা পাচ্ছ, সব অনেকজনের বাড়ির দলিল দেখা যাচ্ছে, পুরো অরিজিনাল জায়গার দলিল পুরো। এইভাবে এরা রাজনীতি করতো, লোকের ভয় দিয়ে গিয়ে আরেকজনের জায়গা আরেকজনের, অন্যজনের আমার জায়গা অন্যজনের করে দিত। সেইভাবে এরা এখানে লিডার কে ছিল? লিডার এখানে রিঙ্কু ছিল ভূমি দপ্তর, মানুষ ফুরকাইট, আমাদের ভূমি দপ্তর কার্যকর্তা, সেই সব কাজগুলো করতো। এভাবে অনেক দুর্নীতি করেছে, অনেক পিডব্লিউ জায়গা সেগুলো দখল করে অন্যজনের নামে করে দিয়েছে। ঠিক আছে, আরও অনেক কিছু কীর্তি আছে, সে পরে সব জানা যাবে, সব খোলা যাবে। আপনারা এসছেন, আস্তে আস্তে সব জানতে পারবো, সব কিছু করতে পারবো।